শুরুতেই তামিম ইকবাল খানের সুস্থতা কামনা করছি। এবারের ডিপিএলে সেঞ্চুরির সরাসরি আজকের ম্যাচে 5টা সেঞ্চুরি হয়েছে ডিপিএলে। সর্বমোট 45টি ম্যাচ শেষে ডিপিএলের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ ডিপিএলের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ডিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 24 মার্চ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে অষ্টম রাউন্ডের 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 43, 44 ও 45তম ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এই 43তম ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেডস। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আবাহনীর খেলোয়াড় পারভেজ হোসাইন ইমন। পারভেজ হোসাইন ইমন 133 বলে 124 রান করেছেন, যেখানে 5টা ছক্কা 13টা 4 হাঁকিয়েছেন পারভেজ হোসাইন ইমন। এরপর 44তম ম্যাচে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মেহেদী হাসান মিরাজ। 86 বলে 103 রান করেছেন মেহেদী হাসান মিরাজ। 3টি ছক্কা ও 10টি 4 হাঁকিয়েছেন এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ। 119 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপর 45তম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে 34 রানের ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইরফান শুকুর। 94 বলে 107 রানের ইনিংস খেলেছেন তিনি, যেখানে 4টি ছক্কা 8টি 4 হাঁকিয়েছেন। ইরফান শুকুরের পাশাপাশি ইমরুল কায়েস 115 বলে 116 রান করেছেন। সাব্বির হোসেন 121 বলে 102 রান করেছেন। সব মিলিয়ে 5টা সেঞ্চুরি হয়েছে আজকের ডিপিএলে। তো ডিপিএলে সর্বমোট 12টি রাউন্ডে 84টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে আজকে অষ্টম রাউন্ডের প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 45তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 45তম ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়। তো আজকের ম্যাচ চলাকালীন সময় কিন্তু তামিম ইকবাল অসুস্থ হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ রয়েছেন। তো অবশ্যই খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 24 মার্চ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 45তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 12 নম্বরে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। শাহিনপুকুর 8টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে। 11 নম্বরে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন 7টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 3 পয়েন্ট পেয়েছে শাহিনপুকুর। 10 নম্বরে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। তাদের ম্যাচ খেলা হয়েছে 7টি, যেখানে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব 3 পয়েন্ট পেয়েছে। 9 নম্বরে পার্টেক্স স্পোর্টিং ক্লাব 7টি ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 8 নম্বর অবস্থানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি 8টা ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে ধানমন্ডি। তো আপনাদেরকে জানিয়ে দেয় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে অংশ নেওয়া 10টি দলের মাঝে আপনার পছন্দের যে কোনো একটি দলের জার্সি কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিনতে পারবেন। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। এছাড়াও ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট অফার চলতেছে, যেই অফারে কিন্তু আপনারা মাত্র 380 টাকায় হাফ হাতা এবং মাত্র 390 টাকায় ফুল হাতা জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে। তাই এই সীমিত সময়ের ঈদ অফারটা লুফে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ফুরনে। তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলের 7 নম্বরে লিজেন্ডস অফ রূপগঞ্জ 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। লিজেন্ডস অফ রূপগঞ্জ পয়েন্ট পেয়েছে 7। 6 নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান 7টা ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। গুলশান পয়েন্ট পেয়েছে 9। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক 8টা ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 4 নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক 8টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 3 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপ ক্রিকেটার্স 7টা ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে তারা। 2 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান 8টা ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে।
তালিকার 1 নম্বরে আবাহনী লিমিটেডস। আবাহনী 8টা ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে আবাহনী। তো 8টা ম্যাচ খেলে 7টা ম্যাচেই জয় নিয়ে সবার চেয়ে বেশি অর্থাৎ 14 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবাহনী লিমিটেডস। তো আবাহনী লিমিটেডস কিন্তু পয়েন্ট টেবিলের রাজত্বটা শুরু থেকেই করতেছে, এখনও তাদের রাজত্বটা চলমান রয়েছে। তো এই ছিল কিন্তু আপনার 45তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান। দেখা যাক শেষ পর্যন্ত নকআউট পর্বের জন্য অর্থাৎ প্লে অফের জন্য কোন 6টি দল চূড়ান্ত হয় 12টি রাউন্ড শেষ হলে। তো ইতিমধ্যে কিন্তু বেশ কিছু দল 6টি দল 8টা করে ম্যাচ খেলে ফেলেছে। তো 12টি করে ম্যাচ শেষে কিন্তু পয়েন্ট টেবিলের সেরা 6টি দলকে নিয়ে প্লে অফ অনুষ্ঠিত হবে। এই প্লে অফে কোন দলগুলো জায়গা পায় এটি কিন্তু দেখার বিষয়। সেরা 6টি দল প্লে অফে জায়গা নিশ্চিত করবে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচটা কিন্তু আগামীকাল 25 মার্চ মঙ্গলবারেই অনুষ্ঠিত হবে। তো 25 মার্চ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে অর্থাৎ ডিপিএল এর 46তম ম্যাচে সাভার বিকেএসপি 4 নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাব। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এরপর ডিপিএল এর 47তম ম্যাচে মিরপুরের মাটিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এরপর ডিপিএল এর 48তম ম্যাচে সাভার 3 নম্বর মাঠ অর্থাৎ বিকেএসপি 3 নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটা শুরু হবে সকাল 9টার সময়। তো প্রতিটি ম্যাচ কিন্তু সকাল 9টায় শুরু হয়। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো 45তম ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 10 নম্বরে রয়েছেন মিজানুর রহমান, ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়, 5 ম্যাচে 313 রান করেছেন। 9 নম্বরে মোহাম্মদ মিথুন, আবাহনী লিমিটেডসের খেলোয়াড়, 7 ম্যাচে 321 রান করেছেন। 8 নম্বরে সাদমান ইসলাম, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 8 ম্যাচে 333 রান করেছেন। 7 নম্বরে তামিম ইকবাল খান, তামিম ইকবাল 7 ম্যাচে 368 রান করেছেন। তো তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই সাথে যত অসুস্থ মানুষ আছে সকলকেই যেন আল্লাহ সুস্থতা দান করেন। এরপর 6 নম্বরে রায়ান রাফসান রহমান, 8 ম্যাচে 383 রান করেছেন। 5 নম্বরে এনামুল হক বিজয়, 7 ম্যাচে 386 রান করেছেন। 4 নম্বরে গাজী নুরুল হাসান সোহান, 8 ম্যাচে 401 রান করেছেন। 3 নম্বরে পারভেজ হোসেন ইমন, 8 ম্যাচে 413 রান করেছেন। তালিকার 2 নম্বরে অবস্থান করতেছেন 8 ম্যাচে 430 রান করা ইমরুল কায়েস, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড় ইমরুল কায়েস 2 নম্বরে অবস্থান করছে। 1 নম্বরে নাইম শেখ 8 ম্যাচে 491 রান করে 1 নম্বরে অবস্থান করছেন। তো নাইম শেখের স্ট্রাইক রেট 122, অনেক ভালো ব্যাট করছে কিন্তু নাইম শেখ। এবার সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখলে আমরা 10 নম্বরে দেখতে পাবো রবিউল হককে, 8 ম্যাচে 11 উইকেট পেয়েছেন। 9 নম্বরে শরীফুল ইসলাম, 6 ম্যাচে 11 উইকেট পেয়েছেন। 8 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 6 ম্যাচে 11 উইকেট পেয়েছেন। 7 নম্বরে আবু হাসিম, 7 ম্যাচে 11 উইকেট পেয়েছেন। 6 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, 8 ম্যাচে 12 উইকেট পেয়েছেন। 5 নম্বরে কামরুল ইসলাম রাব্বি, 8 ম্যাচে 13 উইকেট পেয়েছেন। 4 নম্বরে আসাদুজ্জামান পায়েল, 6 ম্যাচে 13 উইকেট পেয়েছেন। 3 নম্বরে আরাফাত সানি, প্রাইম ব্যাংকের খেলোয়াড়, 6 ম্যাচে 14 উইকেট পেয়েছেন। এরপর 2 নম্বরে রয়েছেন তাইজুল ইসলাম, 8 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তাইজুল ইসলাম, ইকোনমি 4.13, এভারেজ 19.5। তালিকার 1 নম্বরে অবস্থান করছে 8 ম্যাচে 17 উইকেট পাওয়া রাকিবুল হাসান, আবাহনী লিমিটেডসের বোলার। রাকিবুল হাসান 8 ম্যাচে 17 উইকেট পেয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে রয়েছেন। এখন যদি আমরা সেরা ফিল্ডারদের তালিকা দেখে নেই, তো সেরা ফিল্ডারদের তালিকায় বর্তমানে সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করতেছেন মুশফিকুর রহিম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, 8 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন, 1টা ক্যাচ রয়েছে তার। 4 নম্বরে এনামুল হক বিজয়, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়, 7 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন, 1টা রান আউট রয়েছে তার। 3 নম্বরে হাবিবুর শেখ মুন্না, 6 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন, 1টা রান আউট রয়েছেন। 2 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 8 ম্যাচে 9টা ডিসমিসাল করেছেন, 4টা ক্যাচ, 2টা রান আউট। 1 নম্বরে মোহাম্মদ মিথুন, 8 ম্যাচে 12টা ডিসমিসাল করে বর্তমানে 1 নম্বরে রয়েছেন মোহাম্মদ মিথুন। তো এই ছিল কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 45তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। তো 48তম ম্যাচ শেষে আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দেওয়া হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল বলতে আপনারা যখন ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু 25 তারিখ ইতিমধ্যে পড়ে গিয়েছে বলাই চলে আর কি। তো আইপিএল এর খেলা চলছে, আইপিএল এর নিয়মিত আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই সাথে জানিয়ে দেয় আজকে 25 মার্চ মঙ্গলবার ইন্ডিয়া বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ রয়েছে, অবশ্যই আপনারা দেখবেন এই ম্যাচটি এবং আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।
সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।